দেখতে দেখতে আমাদের দুবাই ট্রিপ এবারের মতো শেষ হলো। লন্ডনে ফিরে যাওয়ার পালা। আর দুবাই থেকে নিয়ে গেলাম অনেক অনেক স্মৃতি এবং একরাশ ভালোবাসা। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, বাঙালি ভাই বোনদের এই ভালোবাসা আমি আজীবন মনে রাখব। লন্ডনে যেমন বাঙালি একটা স্ট্রং কমিউনিটি রয়েছে, ঠিক তেমনটাই দুবাইতে এসেও কিন্তু আমার কাছে মনে হয়েছে। এখানেও প্রচুর বাঙালি ভাই বোনেরা রয়েছে। যেখানে গিয়েছি না কেন, বাঙালি ভাই বোনদের সাথে দেখা হলেই মনে হয় যেন আত্মার একটা টান। আর আমরা বাঙালিরা আসলে এতটা স্ট্রং মেন্টালিটির যে যতটা না দেশে থাকতে তার থেকে বেশি আমার কাছে মনে হয় বিদেশের বুকে একজন আরেকজনের পাশে দাঁড়াতে আমরা এক সেকেন্ডও দেরি করি না। এই জিনিসটাই হয়তো আমাদেরকে এত দূরে নিয়ে এসেছে। মাশাল্লাহ, হোটেল রুমে ফিরেছি কাজ শেষ করে। ফেরার পরেই দেখি আমাদের যে নতুন ভেন্ডর তাদের স্যাম্পল কপি আমাদের দেওয়ার ঠিকানা মতো হোটেলে রেখে গেছে রিসিপশনে। তো সেটা নিয়ে রুমে ফিরছি। আচ্ছা, ভালো কথা, অলরেডি কিন্তু আমরা লন্ডনে চলে এসেছি এবং লন্ডন গ্রিন স্ট্রিটে দেশি ফুড হাব যে রেস্টুরেন্টটা, স্ক্রিনে উপরে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু আগামী 1 এবং 2 জুন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এই 2 দিন হবে আমাদের সিয়ারা টক্সের ঈদ ওপেন হাউস। লন্ডনের সব আপুরা চলে আসবেন। থাকবে দুবাইয়ের এক্সক্লুসিভ সব আবায়া এবং পাকিস্তানি ড্রেসেসের ঈদ কালেকশনগুলো। দেখা হবে ওপেন হাউসে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুবাইয়ে আজকে আমাদের শেষ রাত এবারের সফরে। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আবারও আসা হবে, হয়তো বিজনেসের কাজে, হয়তো ঘুরতে। আপনারা সবাই জানেন আমাদের এবারে দুবাই ট্রিপটা ছিল হচ্ছে পুরোপুরি আমাদের বিজনেস ট্রিপ। এর ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি ঘুরেছি। আর আমাদের বিজনেস ট্রিপ বলতে অনেকেই জানেন হয়তো বা আমার নতুন বিজনেস সিয়ারা টক্স লন্ডন লিমিটেড, যেটা বেসিক্যালি ইউকে, ইউরোপ, আমেরিকার জন্য দুবাই আবায়া, পাকিস্তানি 3 পিস এইগুলোর বিজনেস আমার গত 6 মাস 8 মাস যাবৎ চলছিল। তো সেটারই কিছু ভেন্ডরদের সাথে আমাদের মিটিং ছিল। আমি যেসব ভেন্ডরদের সাথে এতদিন কাজ করছিলাম তাদের সাথে ফেস টু ফেস মিটিং হলো এবার দুবাইয়ে এসে। এতদিন তো অনলাইনে মিটিং হয়েছে। আর তাছাড়া নতুন নতুন আরও অনেক অনেক ভেন্ডরদের সাথে নতুন করে আমরা যুক্ত হলাম, সো দ্যাট আপনারা সিয়ারা টক্স লন্ডন লিমিটেডে আরও ভ্যারাইটিস অফ কালেকশন পাবেন, আরও নিউ নিউ কালেকশন পাবেন ইনশাল্লাহ। সো সেটারই ব্যবস্থা আমরা দুবাই থেকে করে গেলাম। আর আপনারা সবাই জানেন যে দুবাই আবায়া এটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। সো আমি চাই আমার সিয়ারা টক্স লন্ডন লিমিটেডে আপনারা বেস্ট কোয়ালিটির আবায়াটাই যেন হাতে পান। আর আপাতত বাংলাদেশের জন্য তো আমরা ডেলিভারি করছি না, বাট ফিউচারে আমাদের প্ল্যান আছে সিয়ারা টক্স বাংলাদেশেও ইনশাল্লাহ ডেলিভারি করবে। বাট ইউকের আপুরা কিন্তু রেডি থাকেন, খুবই সুন্দর সুন্দর কালেকশন সিয়ারা টক্সে আসছে। আমরা সাথে করেও অনেক স্যাম্পল নিয়ে যাচ্ছি এবং অনেক অর্ডার আমরা এখানে প্লেস করে গিয়েছি এবং টাইম টু টাইম এগুলো ইউকেতে শিপ করবে আমাদের ভেন্ডররা। সো আপনারা এখন থেকে নিউ নিউ কালেকশন সব পাবেন। ইউকের আপুরা কিন্তু রেডি থাকেন। সিয়ারা টক্স ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। আপাতত আমরা এখন সিয়ারা টক্স শুধুমাত্র অনলাইনে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে আমাদেরকে পাবেন। ইনশাল্লাহ ফিউচারে যদি কখনো আল্লাহ সেই সুযোগ, সেই সামর্থ্য দেয়, আমাদের সিয়ারা টগের একটা শোরুম ওপেন হবে ইনশাল্লাহ। কি নাকি? ইনশাল্লাহ। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার এবং বৃষ্টির আমাদের স্বপ্ন এটা যে ইউকেতে এবং বাংলাদেশেও যেন সবার কাছে আমরা এভাবে পৌঁছাতে পারি যে হ্যাঁ, সিয়ারা টক্স মিনস উমেন্স অ্যাটায়ার, অল কাইন্ডস অফ অ্যাটায়ার, আবায়া থেকে শুরু করে যত রকম আইটেম আমরা সামনে অ্যাড করবো সব কিছুতেই যেন মানুষের এই বিশ্বাস, এই থটটা থাকে যে না, সিয়ারা টক্স মিনস রিজনেবল প্রাইসে গুড কোয়ালিটির প্রোডাক্ট। তো ইনশাল্লাহ আমরা এটা করবো, এটা আমাদের স্বপ্ন। আপনারা পাশে থাকবেন, এটাই আমাদের চাওয়া শুধুমাত্র, নাকি? ইনশাল্লাহ। আর সিয়ারা টক মানেই যে শুধু আবায়া সেটা না, আমরা কিন্তু সিয়ারা টকে পাকিস্তানি 3 পিসও অলরেডি লঞ্চ করেছি। আমাদের পাকিস্তান থেকে সাপ্লায়ার তারাও আমাদের সাথে কাজ করছেন। তো ইনশাল্লাহ সিয়ারা টকে আমরা নতুন নতুন আরো মেয়েদের যাবতীয় জিনিস অ্যাড করব, হয়তো ফিউচারে ছেলেদের জিনিসও অ্যাড করতে পারি, নাকি? হবে, অবশ্যই হবে, বাট আমি ধীরে ধীরে আগাতে যাচ্ছি আমরা।
সো ইনশাআল্লাহ পাবেন, সবকিছুই পাবেন আপনারা। দোয়া করবেন শুধুমাত্র, দোয়া মে ইয়াদ রাখনা, তাই তো? আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের খাবার অর্ডার করা হয়েছে আজকে রাত্রে, যেহেতু আমাদের আজকে লাস্ট নাইট। অনেক গোছগাছের ব্যাপার আছে, সিয়ারা টগের অনেক স্যাম্পল প্রোডাক্ট আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে, কিছু শপিংও করেছি সবার জন্য। বাসায় ফিরছি আমরা রাত 12:30টার দিকে, বাইরে থেকে আমরা খাওয়া দাওয়া করে আসি নাই। তো রুমে এসে প্রথমে শাওয়ার নিচ্ছি আমরা দুজনাই। দুবাইতে এত গরম যে বাইরে গেলেই মানে খুব টায়ার্ড লাগতেছে, ক্লান্ত হয়ে যাচ্ছি। আর আমাদের জন্য আরো বেশি, কারণ আমরা এই আমাদের বিজনেসের কাজে অনেক ছুটাছুটি করেছি, দেখতেই পাচ্ছেন চেহারার কি হাল। আমরা অনেক টায়ার্ড। তো মনে হচ্ছে কখন লন্ডনে যাব, নিজের বাসায় পৌঁছাবো আর শান্তি করে একদম বাচ্চাদের কাছে নিয়ে নিজের বাসায় শান্তি করব। তো আমরা রাত্রে আর বাইরে কোথাও না গিয়ে হোটেলে খাবার অর্ডার করলাম। দুবাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, দিন রাত 24 ঘন্টা আপনি হোটেল খোলা পাবেন সবকিছু, যেটা অন্য অনেক কান্ট্রিতেই হয়তো থাকে না। আর বিশেষ করে আমি যে এলাকাতে আছি সে এলাকাতে যেহেতু বাঙালি অনেক বেশি, যার জন্য বাংলা খাবার আপনি হোটেলে ডেলিভারি নিতে পারবেন এবং সার্ভিস চার্জ হয়তো খুব সামান্য নেয় ডেলিভারির জন্য, বাট সেটা মন মতো, মানে 24 ঘন্টা খাবার থাকে। এই রাত 12:30টায় আমি খাবার অর্ডার করছিলাম, ওরা 40 মিনিটস টাইম চেয়েছিল, মোটামুটি 1:30টার আগে আমাকে খাবারটা ডেলিভারি দিয়ে গেছে। আর খাবার কিন্তু ফ্রেশ এবং একদম গরম গরম খাবার। হ্যাঁ, কারণ এই যে রেস্টুরেন্টগুলো এখানে আছে এগুলো অনেক চলে, মানে খুব বিজি এদের। আর একটা জিনিস যে ওরা কিন্তু বক্সে করে খাবার দিয়ে যায়, এরকম ওয়ান টাইম প্লেটও দিয়ে যায়, সুন্দর করে খেয়ে দিয়ে এটাকে আবার হোটেলে বিনে চামচও দিছে, আমি চামচ বলে দিছিলাম রেখে দেওয়া যায়, কোনো সমস্যাই নাই। যেটা কিনা আপনি হয়তো বা ইউরোপ আমেরিকার অনেক কান্ট্রিতে গেলেই এই সুবিধাটা পাবেন না, যেটা দুবাইতে আমি দেখলাম। ডালটা আমি এর ভেতরেই রাখি, ওর ভিতরে রাখো, ওর মধ্যেই রাখি দুইজনের খাবার। আর আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, আমি অনেক ভিডিওতেই দেখেছি অনলাইনে যে সবাই বলে দুবাই এক্সপেন্সিভ। অন্য অনেক দিক থেকে হয়তো দুবাই এক্সপেন্সিভ হতে পারে, বাট শুধুমাত্র খাবারের দিক থেকে আমি বলবো যে দুবাই মোটেও এক্সপেন্সিভ না। যদি হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষিতে আমি চিন্তা করি তাহলে ঠিক আছে এক্সপেন্সিভ, বাট আমি যদি লন্ডনের প্রেক্ষিতে চিন্তা করি তাহলে অনেক অনেক রিজনেবল। মানে যে খাবার আমরা দুবাইতে যে দামে পাচ্ছি, লন্ডনে সেম খাবারটা অ্যাটলিস্ট 5 টাইমস বেশি দিয়ে এই বাঙালি খাবারটাই আমাদেরকে খেতে হতো। ইভেন শুধু বাঙালি খাবার না, এখানে অ্যারাবিক খাবার ট্রাই করেছি আমরা, ইন্ডিয়ান খাবার ট্রাই করেছি আমরা, সব সেম, মানে প্রাইসটা খাবারের অনেক কম। আর আশেপাশে আমাদের যারা পরিচিত জন আছেন তারাও সবাই বলছে যে দুবাইয়ে অন্যান্য খরচ অনেক একটু বেশি হলেও খাবারের কস্টিংটা দুবাইতে মাশাআল্লাহ বেশ কম। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। লাইক অ্যারাবিয়ান কোনো মেনু 3-4 জনের যেটা, ওইটা নিতে গেলে তোমার হয়তো 100 বা 100+ দিরহাম বিল আসবে না, বাট ওইটাই তো আমরা যদি ইউকেতে খাইতে যাই সেক্ষেত্রে তো 70-80 পাউন্ডস চলে আসে। এটা তো অনেক বেশি পড়ে গেছে নাকি ভেতরে। তেলাপিয়া মাছ দিছে কত বড়, মানে কয়টা মাছ দিছে আমি জানি না, এতগুলা কিভাবে খাবা। ও বড় মাছ লেজটা ভেঙে দিছে কারণ বক্সে আটে নাই। আচ্ছা এরা কিন্তু খাবারও অনেক বেশি দেয়, ভাতও অনেক বেশি দেয়। তো ভাবছি যে দুইজন খাবো, এই জন্য তো একটা মাছ নিলে দুইজন খাওয়া হয়ে যেত। ওকে, নো প্রবলেম। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে দুবাইয়ের এই সার্ভিসগুলো। আর এই সব সার্ভিসগুলো কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির যেসব ব্যবসায়িক ভাই বোনেরা আছেন তারা দিচ্ছেন। বাঙালি হোটেল মানে বেস্ট, আমার কাছে বেস্ট সার্ভিস লাগছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। মাশাআল্লাহ অনেক বড় একটা তেলাপিয়া মাছ, এইটাই দুইজন ভাগ করে ইজিলি খাওয়া যেত। আমি অনেক দিন পরে এই তেলাপিয়া মাছটা খাবো, কারণ ইউকেতে কিন্তু তেলাপিয়া মাছ পাওয়া যায়, বাট ওইটা ইউকেতে চাষ হয়, ওইটার টেস্টটা ওরকম ভালো না। না ফ্রোজেন ওটা ভালো না, গন্ধ। আচ্ছা আর এটা বলি এখানে কি আছে, আমি তো বলি নাই। কালাভুনা, এটা আমি অর্ডার করছিলাম।
আচ্ছা তাহলে এটা, ও আচ্ছা এটা ডাল, এটা এটা তো আমরা তো এত কিছু অর্ডার করিনি, পুঁই শাক অর্ডার ছিল আমাদের, লাল শাক। লাল শাক, লাল শাক কেন আবার? এটা কি তাহলে? আর এটা ডাল নাকি? এটা মনে হয় একটু টলটলা জিনিস দেখতেছি। এটা শাক দিয়ে ডাল, পালং শাক দিয়ে ডাল নাকি? কিন্তু আমরা অর্ডার করছিলাম একটা পুঁই শাক, বাট আসছে হচ্ছে একটা লাল শাক। সো হয়তো কোনো মিসম্যাচ হয়ে গেছে, ব্যাপার না, এটা এটা হতেই পারে। ছোট আমরা দুপুরে কিন্তু লাল শাক খাইতে চাইছিলাম, পাই নাই, শেষ হয়ে গেছিল ওখানে। হয়তো বা আল্লাহ আমাদেরকে মিলাই দিছে। দেখছো, আমরা দুপুরে মানে এই হোটেলটাতে গিয়েই খাওয়ার জন্য চেয়েছিলাম হচ্ছে আমাদেরকে লাল শাক দেন, তখন ওনারা বলছিল লাল শাকটা শেষ হয়ে গেছে। সেম হোটেল থেকে রাত্রে আমরা আমাদের রুমে খাবার অর্ডার করছি, পুঁই শাক অর্ডার করছিলাম এবং তারা লাল শাক পাঠাই দিচ্ছে। হয়তো তারা এটা ভুল করে পাঠাইছে, বাট এটা আল্লাহর তরফ থেকে এসেছে, বিকজ আমাদের এটা খাইতে মন চাইছিল। একেই বলে হচ্ছে রিজিক। সেটাই, আলহামদুলিল্লাহ। তাহলে এখন খাওয়া হবে তেলাপিয়া মাছ, গরুর কালাভুনা, এটা শাক দিয়ে ডাল, আর হচ্ছে লাল শাক, আর এখানে হচ্ছে পানি ডাল। ওকে, আর সাদা ভাত তো এই যে আছেই, সাদা ভাত। তা এখন তাহলে আমাদের ভুরি ভোজ হয়ে যাক নাকি? আলহামদুলিল্লাহ, চলো চলো। আমি অনেকদিন পরে লাল শাক খাচ্ছি। হ্যাঁ, ইংল্যান্ডেও লাল শাক পাওয়া যায়, কিন্তু এটা ফ্রেশ না আসলে সেটা না, ওই ইংল্যান্ডেও সকালে বাজারে গেলে তুমি ফ্রেশ পাবা, কিন্তু যেটা যে আমাদের হচ্ছে কেনা হয় না আসলে। আর আমরা যখন বাজারে যাই তখন দেখাচ্ছে লাল শাকটা শেষ হয়ে যায়, প্রতিবারই এরকম হয়, কারণ ইংল্যান্ডে হচ্ছে এগুলো লিমিটেড যায়। আর দুবাই কাছাকাছি না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে কাছাকাছি, যার জন্য ইম্পোর্ট করাটাও হয়তো ইজি হয় এখানে, যেটা লন্ডনে অনেক টাফ হয়, এই জন্যই হয়তো এক্সপেন্সিভ। এটা আসলে বাংলাদেশ থেকে আমরা অনেক কাছে, এটারই প্রমাণ। বাংলাদেশি জিনিস, এই যে বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এরকম লাল শাক ডলে ডলে ভাত লাল করে নিয়ে খাইতে আমাদের কি মজা লাগে। তারপরে এই যে দেখেন, আমরা টুনি ক্যান্ডেল লাইট ডিনার করছি না, আমরা হচ্ছে ল্যাম্প লাইট ডিনার করছি। আর এই যে পাশে ওই দেখেন, ওই বিল্ডিংটাতে তারা জ্বলতেছে, তারাবাতি ঝিরি 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 ঝিরি। আমরা নৈশভোজ করছি, রাত বাজে এখন অলমোস্ট 2টা। রাত বাজে 4টা, আর এখন আমাদের লাগেজ প্যাকিংয়ের কাজকর্ম চলতেছে। যেহেতু আমাদের সিয়ারা টক্সের অনেক আবায়াও কেনা হয়েছে, তো সেগুলো যাবে। তাছাড়া তো শপিং কিছু করি নাই, বাচ্চাদের কিছু খেলনাপত্র, এই যে এখন সব কিছু ছড়াই ছিটাই নিয়ে আমরা বসছি। আর নিজেরা যে কাপড় চোপড়গুলো আনছিলাম ওগুলো যাবে। ভাগ্যিস আমরা এখান থেকে নিজেদের জন্য কোনো শপিং করি নাই সেদার পাপা, নালে কি হতো, সব কিছু ব্যবসার জিনিসপত্র আর বাচ্চাদের জিনিসপত্র। ওটার মধ্যে কি, ওইটার মধ্যে গিফটের আইটেমগুলা, ওই যে বাখুর উদ। আর আমি বসছি হচ্ছে এডিট করতে, সো ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোডের কাজগুলো আমি সেরে নিব। আমাদের আর ফ্লাইটে আসলে বেশি দেরিও নাই, আর্লি মর্নিংয়ে বের হয়ে যেতে হবে, কিন্তু রাত জেগে আমাদেরকে তারপরেও কাজ করতে হচ্ছে।